নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 2025 সাল শেষের দিকে আর কয়েকদিন পরেই নতুন বছর, প্রত্যাশার বছর, রবির বছর 2026 শুরু হতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে? কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2026-এর জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, গ্রহের গোচর কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে। চতুর্থভাবে রবি, মঙ্গল, বুধ এবং শুক্রের অবস্থান, ষষ্ঠভাবে রাহু, সপ্তমভাবে কর্মফলদাতা শনিদেবের অবস্থান, দশমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আর দ্বাদশভাবে রয়েছে মোক্ষ প্রাপ্তির কারক গ্রহ কেতুর অবস্থান। কন্যা রাশির অধিপতি বুধ। বুধ এক একটি রাশিতে 19 থেকে 20 দিন অবস্থান করে, 19-20 দিন পর রাশি পরিবর্তন করে। 2026-এ কন্যা রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলবে না, এটা অত্যন্ত ভালো। তো বুধ বর্তমানে চতুর্থভাবে অবস্থান করছে। 2026 সালের প্রথম 4-5 মাসের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ভালো হচ্ছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, বিদ্যার্থীরা রয়েছেন, তাদের পড়াশোনা কিন্তু ভালো হবে। পড়াশোনা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, পছন্দ মতো বিষয় নিয়ে কোথাও ভর্তি হতে পারেন, সেটা প্রাইভেটে হতে পারে, ভর্তি হবেন। কোনো কিছু শেখার যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। 2026-এর প্রথম 4-5 মাস পড়াশোনার জন্য কিন্তু ভালো রয়েছে। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের 2026 সালের জুন মাস পর্যন্ত খুব ভালো রয়েছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম ভাব থেকে একাদশভাবে প্রবেশ করলেই পড়াশোনা কিন্তু আরও ভালো হবে, আরও বেটার হবে। কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ। অতএব পড়াশোনা নিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কিন্তু ভালো যাবে। 26শে জুলাই পর্যন্ত প্রেমজ সম্পর্কে কিছু না কিছু কিন্তু প্রবলেম আসবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভনেস, রাগ জেদের প্রবণতা বৃদ্ধি হয়ে যাওয়া, আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ, অ্যাগ্রেসিভনেস, রাগ জেদ এগুলো কিন্তু থাকবে। তো সম্পর্ক ঠিক রাখতে গেলে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। 2026 সালের জুলাই মাস পর্যন্ত প্রেমজ সম্পর্কে কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে চলেছে। জুলাই মাসের পর থেকে প্রেমজ সম্পর্ক শুভ রয়েছে। রবি 14ই জানুয়ারি পঞ্চমভাবে প্রবেশ করবে। 14ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা বিশেষ করে প্রেমজ সম্পর্কের দিক থেকে একটু ডিস্টার্ব রয়েছে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে, মান অভিমান, রাগজেদ প্রবণতা এগুলো বৃদ্ধি হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনও কিন্তু হতে পারে। 14ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই যে সময়টা বললাম, এই সময় খুব সাবধানে সতর্ক হয়ে থাকতে হবে। এই সময় প্রেমিক প্রেমিকা একে অপরকে বেশি ডোমিনেট করতে যাবেন না। আপনার যা কিছু কথা রয়েছে সেই কথাগুলো কিন্তু চাপিয়ে দেবেন না অন্যের ওপরে। 2 জুনের পর থেকে প্রেমজ সম্পর্কগুলো ঠিক হবে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা রয়েছে, কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, 2 জুনের পর থেকে প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। সন্তানের জায়গাটায় আসি, যারা সন্তান নিতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্য 2026 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা কোন সময়টা ভালো হচ্ছে? 2 জুন থেকে 31 অক্টোবর 2026
এই সময় সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, পরিবারের পরিকল্পনা করতে পারেন। এই সময়টায় কনসিভ করলে কিন্তু ভালো হবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া সন্তান লাভ করা বা সন্তান প্রাপ্ত করা কিন্তু সম্ভব নয়। দেবগুরু বৃহস্পতি সন্তানেরও কারক গ্রহ এবং শনি সময়কে নির্ধারণ করে। অতএব দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং শনির আশীর্বাদ আপনাদের মাথার উপর থাকছে, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপরে। 2 জুন থেকে 31 অক্টোবর এই টাইম পিরিয়ডটা কিন্তু অত্যন্ত শুভ সময় কনসিভ করার জন্য। 5 ডিসেম্বর পর্যন্ত রাহু ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে অবস্থান করে থাকবে। কেতু আধ্যাত্মিকতার কারক গ্রহ, কেতু মোক্ষ প্রাপ্তির কারক গ্রহ। তো ঈশ্বরের প্রতি আকর্ষণ কিন্তু এই সময় বৃদ্ধি হবে। আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আধ্যাত্মিক কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, ভ্রমণ করার ইচ্ছা হয় পরিবারকে নিয়ে অথবা একা, অবশ্যই কিন্তু ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন। 5 ডিসেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু থাকছে। সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারেন। কেতু মোক্ষ প্রাপ্তি দেয়, তাই ঈশ্বরের সঙ্গে কানেকশান একটু হলেও কিন্তু বাড়বে, বৃদ্ধি পাবে। 5 ডিসেম্বর 2026-এর মধ্যে আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণ অবশ্যই কিন্তু করবেন। রাহু ষষ্ঠভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে রাহু, কারণ রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ। ষষ্ঠভাবে রাহুর অবস্থান হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দেবে আপনাকে। কোর্ট কেস থেকেও কিন্তু রাহু আপনাকে রিলিফ দিতে পারে। শত্রুতা এবং ঋণের ঝামেলা থেকেও কিন্তু রিলিফ দেবে রাহু। রাহু 5 ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে। যারা প্রচুর ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, 2026 সাল এমন একটা বছর ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন। যারা ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, 2026 সাল অত্যন্ত ভালো যাবে, ঋণ পরিশোধ করতে পারবেন। এবং শত্রুতার সমস্যায় যারা ভুগছেন, পারিবারিক শত্রুতা, প্রতিবেশীর থেকে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, সেই সমস্যাগুলো কিন্তু মিটবে 2026 সালে। জায়গা জমির সমস্যা নিয়ে যারা ভুগছেন, অর্থাৎ জায়গা জমি থেকে কোর্ট কেস এসছে, ডিভোর্স কেস চলছে, তারাও কিন্তু রিলিফ পেয়ে যাবেন 2026 সালে। 26শে জুলাই শনি সপ্তমভাবে বক্রী হচ্ছে। শনি কিন্তু পঞ্চমপতি। 11 ডিসেম্বর পর্যন্ত শনি সপ্তমভাবে বক্রী অবস্থায় থাকবে। শনি বক্রী হলে কিন্তু পড়াশোনাতে একটু অলসতা আসবে, করব মনোভাব কিন্তু আসবে। তো পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা এই সময় কিন্তু আসছে। মনে হবে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে এগোতে পারবো তো, জীবনে প্রতিষ্ঠা পাবো তো, এইরকম দুশ্চিন্তা কিন্তু আসবে। হঠাৎ করে কোনো ব্যক্তি, কোনো বয়স্ক মানুষ আপনার মনের মধ্যে আপনার পড়াশোনা নিয়ে কিন্তু ভয় ধরিয়ে দিতে পারে। তো এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেই সাবজেক্ট নিয়ে পড়বেন, আপনার মনকে ট্রেন্ড করার চেষ্টা করবেন, ট্রেন্ড রাখার চেষ্টা করবেন। একাগ্রতা অবশ্যই কিন্তু রাখতে হবে। মানসিক অস্থিরতা আসবে, তবে মনকে কিন্তু স্থির রাখতে হবে। বিবাহের জায়গাটাও কিন্তু একটু প্রবলেম করাবে শনিদেব বক্রী হয়ে গেলে। 26শে জুলাইয়ের পর থেকে কিন্তু একটু সমস্যা আসবে বিবাহিত জীবনে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 26শে জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বিবাহিত জীবনে একটু না একটু সমস্যা কিন্তু আসবে। ভাগ্য কতটা সাপোর্ট দেবে 2026-এ চলুন জেনে নিই। নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে পঞ্চমপতি এবং ষষ্ঠপতির দৃষ্টি রয়েছে। ভাগ্য একটু লেটে চলবে 2026-এ। শনি কিন্তু সব কিছুতেই আপনাকে বিলম্ব করিয়ে দেবে, বাধা দিয়ে দিয়ে কিন্তু জীবন এগোবে, ভাগ্য কিন্তু বাধা দিয়ে দিয়ে এগোবে। তবে সাকসেস কিন্তু পাবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। ভাগ্য সাপোর্ট দেবে, তবে একটা কাজ হয়তো 15 দিনে হওয়ার কথা ছিল, সেই কাজটা 1 মাস অথবা 1.5 মাস কিন্তু লেগে যাবে। ভাগ্য সাপোর্ট দেবে, কিন্তু দেরি করে সাপোর্ট দেবে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 এই সময়টা কিন্তু ভাগ্য সাপোর্ট দেবে, তুলনামূলক সাপোর্ট কিন্তু ভাগ্যের একটু বেশি পাবেন।
একাদশে দৃষ্টি রয়েছে বৃহস্পতির। যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু ভালো হচ্ছে 2 জুনের পর থেকে। যারা ব্যবসায়িক ডিল ফাইনাল করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, তারা অবশ্যই 2 জুনের পরে নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার প্রোডাক্ট কি হবে? আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখে তবে ব্যবসার প্রোডাক্টটা সিলেক্ট করবেন, যাতে 2026-এ ব্যবসায় সফলতা আসে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। কর্মভাগ্য কেমন রয়েছে 2026-এ? 2 জুন থেকে কর্মভাগ্য অত্যন্ত শুভ হচ্ছে, কিন্তু 14 এপ্রিল 2026 থেকে কর্ম পরিবর্তনের জন্য আপনি প্ল্যানিং করতে পারেন। এক স্থান থেকে অন্য স্থানে কর্ম অবশ্যই পরিবর্তন হবে। 14 এপ্রিলের পর থেকে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। 2 জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হলে কর্ম পরিবর্তনের সম্ভাবনা, নতুন কর্মলাভ এগুলো কিন্তু অবশ্যই হবে। কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল, দক্ষতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা এতদিন সাপোর্ট পাননি 2025-এ, 2 জুন 2026-এর পর থেকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা অনলাইনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কাজকর্ম করেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সেলর রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স রিলেটেড যারা কাজকর্ম কোনো করেন, তাদের কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে 2026-এ 2 জুনের পর থেকে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026 কিন্তু অত্যন্ত শুভ যাবে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026 কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। 2026 আপনাদের ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আপনাদের সমস্ত ইচ্ছা মনোকামনাগুলো পূরণ হয়ে যাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।